দেশের অত্যন্ত জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভি মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করছে। দূতাবাসে প্রবাসীদের জন্য যে বার্তা থাকে সেটা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন মাই টিভির মালয়েশিয়া প্রতিনিধি। প্রবাসে আমরা বাংলাদেশ দূতাবাস ও মালয়েশিয়াতে বাংলাদেশি গণমাধ্যম সবাই আমরা একটা টিম হয়ে দেশের জন্য কাজ করছি। আমরা এখানে পরস্পর ভাইয়ের মতো কাজ করি। দেশের জনপ্রিয় টেলিভিশন মাই টিভির 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাগের অভিজাত রেস্টুরেন্ট পিঠা ঘরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি প্রেস ও মিডিয়া উইং সুফি আবদুল্লাহিল মারুফ। মাই টিভি মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়ান টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম হিরণ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার ও যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি আহমদুল কবির, ড্রিম ভ্যালি শপিং এর পরিচালক মোহাম্মদ খোকন ভুইয়া, আর টিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এনটিভি মালয়েশিয়া স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, ডিবিসি নিউজের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী, কালের কণ্ঠের মালয়েশিয়া প্রতিনিধি ইমরান হাসান, এসিটিভির মালয়েশিয়া প্রতিনিধি বাপ্পি কুমার দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন আরবিনা ইমরান, মোহাম্মদ মাসুম হোসেন সহ আরও অনেকে। এ সময় কেক কেটে মাই টিভির 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অত্যন্ত জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির 15 বছর পদার্পণ উপলক্ষে আমি মাই টিভির যত দর্শক আছেন, শুভানুধ্যায়ী যারা আছেন, কলাকুশলী যারা আছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে মালয়েশিয়ার মাই টিভি প্রতিনিধি আশরাফুল মামুন, ওনাকে অভিনন্দন জানাচ্ছি। উনি আসলে অত্যন্ত একজন সক্রিয় মানুষ। আমাদের হাইকমিশনের সমস্ত প্রোগ্রামে উনি খুব সক্রিয় ভূমিকা রাখেন। আর আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা যারা আসছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, কারণ কি আপনারা একটা টিম, কিন্তু আসলে আপনারা আমাকে অভিভাবক বলছেন, আমি আপনাদের অভিভাবক না, আমরা একটা টিম, সবাই মিলে একটা টিম। আমি আপনাদের টিমের সমন্বয়ক বলতে পারেন। আমরা সবাই মিলে কাজ করি দেশের জন্য। এবং বিশেষ করে আমাদের আশরাফুল মামুন ভাই এবং আমাদের সহকর্মী যারা রয়েছেন সবার কাছ থেকেই আমাদের অভিভাবক কথা শুনেছেন। আমি লম্বা করতে চাই না। তো ধন্যবাদ মাই টিভিকে। আসলে 15 বছরে জার্নি একটা অনেক বড় জার্নি। আর ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এখানে অনেক টিভি আছেন বাংলাদেশে। যেহেতু আমি একজন এন্টারপ্রেনার, যেহেতু আমি একজন ইভেন্ট অর্গানাইজার, আমার অনেক সাংবাদিক ভাইদের সাথে অনেক কাজ হয়। আর ইনশাল্লাহ পরবর্তীতে মালয়েশিয়াতেও হবে। শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন, মূল্যবান সময় আপনারা আমাকে দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনাদের সহযোগিতা, ভালোবাসা চাই। আর থেকেও অ্যাক্টিভ কাজ করে, এই জন্য আমি মাই টিভির আজকের বর্ষপূর্তি অনুষ্ঠানে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মাই টিভি অন্যান্য দেশের তুলনায় যেভাবে প্রবাসীদের কাছে অত্যন্ত আপন করে নিছে, সেটা মামুন ভাইয়ের মাধ্যমে। তো আমি বেশি কিছু বলবো না। আজকের এই মাই টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি যে আশরাফুল মামুন ভাইয়ের মতো একজন চৌকস সাংবাদিককে প্রবাসে, বিশেষ করে মালয়েশিয়াতে নিয়োগ দেওয়ার জন্য ওনার মাধ্যমে প্রবাসীরা দারুণভাবে উপকৃত হচ্ছে। এবং মাই টিভির এই যে প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে মাই টিভি পরিবারের কলাকুশলী, রিপোর্টার যারা কাজ করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যেটা আমরা চেয়েছিলাম তেমনটা আমরা করে নিই, শুধু আমরা সাংবাদিকরা এখানে এসেছি আর দু একজন খুব ভালোবাসার মানুষ যারা তারা এখানে এসেছে। আমরা চাইলে স্যার পুরো রুম ইয়ে করতে পারতাম, কিন্তু স্যার আমরা সেটা করি নাই। যে যারা আমরা জেনুইনে ফ্রন্টে কাজ করি আমরা তাদেরকে নিয়ে আমরা আজকের এই আয়োজন। সব জায়গায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মালয়েশিয়াতে 15 কোটি আজকে প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধারা, ওনাদের মাধ্যমে সমস্ত খবর যার যার মোবাইলে বিছনায় শুয়ে দেখতে পারেন। আজকে ওনারা যদি না থাকতো, প্রবাসীরা এত সুন্দরভাবে সব কিছু জানতে পারতো না এবং ভোগ করতে পারতো না।